আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওটি শুধু বিবাহিত পুরুষদের জন্য নয়, বিবাহিত অবিবাহিত সকল পুরুষদের জন্য। আজকে আপনাদের একটি চা তৈরি করে খেতে বলবো। এই চা তৈরি করে খাওয়ার মাধ্যমে আজ যে সকল পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, যারা দেখা যাচ্ছে ঘন ঘন জ্বর, সর্দি বা ভাইরাল ফ্লুতে আক্রান্ত হন এবং শরীরে ক্লান্তি, দুর্বলতা থাকে, এবং যে সকল বিবাহিত পুরুষ আছেন যাদের যৌন সক্ষমতা বা স্ট্যামিনা কমে গেছে, এই সমস্যাগুলো দূর করতে কাজ করবে। এই সমস্যার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ 5টি বিষয়ে খুব বেশি উপকার করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সকল পুরুষ দেখা যাচ্ছে যে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি বা যাদের হার্টে ব্যাড কোলেস্টেরল পরিমাণ বেশি জমেছে, সেই ব্যাড কোলেস্টেরল দূর করতে কাজ করবে এই চা। দ্বিতীয় নম্বর যে উপকার করবে সেটা হচ্ছে, অনেকে দেখা যায় যে তারা সবসময় জ্বর, সর্দি, কাশি এগুলোতে আক্রান্ত থাকেন, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এটা বৃদ্ধি করতে কাজ করবে। তৃতীয় নম্বরে যে কাজটা হচ্ছে দীর্ঘমেয়াদী যে স্ট্রেস বা ডিপ্রেশন, এটার মধ্যে যারা ডুবে আছেন তাদের এই স্ট্রেস বা ডিপ্রেশনটা দূর করতে কাজ করবে। 4 নম্বর যে উপকারটা করবে সেটা হচ্ছে, অনেকের দেখা যায় শরীরের টক্সিন বা দূষিত পদার্থ শরীরের মধ্যে বিরাজ করে, এটা শরীর থেকে বের করে দিতে কাজ করবে। এবং 5 নম্বর যে উপকারটা পাবেন সেটা হচ্ছে, অনেকে জিম করেন বা প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রম করেন এবং এর ফলে দেখা যায় তাদের শরীরের যে পেশিগুলো আছে এটা দুর্বল হয়ে যায়। এই পেশিগুলোকে সচল করতে বা সবল করতে, শক্তি বৃদ্ধি করতে কাজ করবে। এবং সর্বোপরি পুরুষের যে সক্ষমতা এটা বৃদ্ধি করতে কাজ করবে। বিছানায় দীর্ঘ সময় যাতে থাকতে পারেন সেজন্য আপনার শারীরিক চাহিদা, উত্তেজনা এটা বহুগুণে বৃদ্ধি করবে। এবার আসি, এই চা তৈরি করার জন্য আমাদের কি কি উপাদান প্রয়োজন হবে এবং কিভাবে আমরা তৈরি করব। সর্বপ্রথম এই চা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 1.5 কাপ পানি, এবং দ্বিতীয় নম্বরে আমাদের প্রয়োজন হবে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, যেটা আমরা একটু থেতলো করে নেব। তৃতীয় নম্বরে আমাদের প্রয়োজন হবে 3 থেকে 4টি লবঙ্গ, ভালো ফুল দেখে ফুলওয়ালা লবঙ্গ নিয়ে নিতে হবে। 4 নম্বরে আমাদের নিতে হবে 1 চিমটি বা সর্বোচ্চ আধা চা চামচ পরিমাণ কালো জিরা। এবং সবশেষে 5 নম্বরে আমরা নিব 1 চা চামচ পরিমাণে খাঁটি অর্গানিক মধু। এবার আসুন এটা কিভাবে তৈরি করবেন। তৈরি করার নিয়মটা হচ্ছে, সর্বপ্রথম আপনি একটি কড়াইতে 1.5 কাপ পানি দিয়ে দেবেন এবং পর্যায়ক্রমে এর মধ্যে আদা কুচি করে থেতলে নেওয়া অংশটুকুন দিয়ে দিন, কালো জিরা এবং লবঙ্গ। এই টোটাল উপাদানগুলো দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে জাল দিতে থাকুন 7 থেকে 8 মিনিট। যখন দেখবেন আপনার জাল দিতে দিতে 1.5 কাপ পানি 1 কাপে উপনীত হয়েছে বা 1 কাপে চলে আসছে, তখন চুলাটা বন্ধ করে দিন এবং দেখবেন যে পানি কালারটা একটু লালচে অবস্থায় চলে আসছে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। এবার চুলা থেকে পানিটুকুন একটা গ্লাসে নিয়ে নিন এবং এটা কিছুটা ঠান্ডা হতে দিন। যখন দেখবেন কুসুম গরম অবস্থা চলে আসছে, তখন এর মধ্যে আপনারা যে 1 চামচ মধু রেখেছিলেন এটা অ্যাড করে দিবেন। মধু কেন গরম পানির মধ্যে দিবেন না, কারণ মধু যদি ফোটানো হয় তাহলে এটা বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মধুর কার্যকারিতা অনেকাংশে কমে যায়। যার কারণে মধু আমরা মিশাবো সব শেষে, যখন পানিটা বা চাটা একটু কুসুম গরম অবস্থায় চলে আসবে, হালকা গরম থাকবে, তখন আমরা মেশাবো। তাহলে কি হবে, মধুর যে সর্বোচ্চ উপকার এটা আমরা পেয়ে যাব। এবার আসি, এটা কখন খাবেন। খাওয়ার সবচেয়ে কার্যকরী নিয়মটা হচ্ছে, সকালে নাস্তার আধা ঘন্টা পরে এবং বিকালে নাস্তার সাথে। আপনি চাইলে দিনে একবার সকালে নাস্তা আধা ঘন্টা পরে খেতে পারেন, অথবা দিনে 2বার করে খেতে পারেন। যদি এটা খাওয়ার পরে আপনার কাছে মনে হয় যে আপনার গলা বা বুক জ্বালা পোড়া করছে বা অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, তাহলে লবঙ্গ 3 থেকে 4টির পরিবর্তে আপনি 1 থেকে 2টি এটা দিতে পারেন। লবঙ্গ পরিমাণটা কমিয়ে আনবেন, কারণ লবঙ্গ খেলে অনেকে বুক জ্বালা পোড়া বা অ্যালার্জির সমস্যা দেখাইতে পারে। যারা গরমকালে খাবেন, যদি গরমকালে খাওয়ার পরে আপনার শরীরের তাপমাত্রা আরো অনেক বেড়ে যায়, তাহলে আপনি একদিন পর একদিন খেতে পারেন। দিনে 2বারের পরিবর্তে 1বার খান এবং একদিন পর একদিন এটা খেতে পারেন। যে সকল বিবাহিত পুরুষ আছেন যারা বিছানায় দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান, তারা দেখা যায় অনেক ধরনের এনার্জি ড্রিঙ্ক বা উত্তেজনামূলক ড্রিঙ্কগুলো বাজার থেকে কিনে আনেন, প্যাকেটজাত ড্রিঙ্কগুলো কিনে এনে খেয়ে থাকেন, যেটা খাওয়ার মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পেলেও আপনাদের শারীরিক এবং মানসিকভাবে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় চলে যান। তো এই ক্ষেত্রে আপনারা সহবাসের কমপক্ষে 1 ঘন্টা আগে যদি এই ড্রিঙ্ক তৈরি করে খেতে পারেন, তাহলে দেখবেন যে পূর্বের তুলনায় আপনার সহবাসের টাইমিংটা 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং দীর্ঘ সময় বিছানায় থাকার পরও আপনার শরীরে যে ক্লান্তি বা দুর্বলতা এটা আসবে না, এবং আপনি দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে বিছানায় থাকতে পারবেন, স্ত্রীকে অগজমে সুখ দিতে পারবেন। তো বন্ধুরা, এটা কতদিন খাবেন? আমি বলবো এটা 1 থেকে 1.5 মাস নিয়মিত খেয়ে যান, তাহলে দেখবেন যে আপনারা
আগে যতটুকুন সময় নিয়ে স্ত্রীর সাথে থাকতে পারতেন তার থেকে বহুগুণ সময় নিয়ে থাকতে পারবেন। আর যারা বিবাহিত নন, অবিবাহিত আছেন, তারা তাদের শরীরের যে দুর্বলতা, ঝিমুনি ভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো বৃদ্ধি করতে পারবেন। তারা সকালে নাস্তার পরে অথবা বিকালে নাস্তার সাথে খাবেন। আর যারা কেবলমাত্র স্ত্রীর সাথে বিছানায় পারফরমেন্স করার জন্য খাবেন, তারা সহবাসের কমপক্ষে 1 ঘন্টা আগে এই রেমেডি সেবন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।